উপরটা আমাদের আর নিচেটা আমরা ভাড়া দিয়েছি শ্বশুর শাশুড়িকে। 1 কিলো আনবে, ঠিক আছে? এবার কিন্তু মায়েরা কোলে নিয়ে খায়, জানো, বাবা। এদিকে আসো। হ্যালো, নমস্কার, আমি মল্লিকা কোলাঘাট থেকে বলছি। আজকে 14ই সেপ্টেম্বর সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে পেছনে দেখতে পাচ্ছি, এগুলো সব আমার ছেলের কাজ। আর এই যে আমার জন্য অ্যাপেল সিডার ভিনিগার, আর ছেলেকে খাওয়ালাম সাবু, খাওয়ালাম দুধ সাবু। কালকের থেকেই বৃষ্টিটা হচ্ছে। তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে জানিও। দেখেছো, এই দেখো বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সেখানটায় এই শুনতে পাখি কি করছিস? চ ওইদিকে চলো চলো পাপা, চলো কইলে। এই পাপা, খেতে খেতে পালিয়েছিস কেন? পাখিটাকে খাইয়ে নি, তারপর সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কাটালাম। পাপা তো কি কইলে? ও আমার গোপাল ঠাকুর, ও আমার নালু গোপাল, তুমি কি করছো? পাপাটা আজকে ভদ্র ছেলের মতো সকালবেলা খাবার খেয়ে নিয়েছে। না 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 না, কোলে নেবো না, আমি এখন কোলে নেব না। আমি তো খেয়ে নিই অ্যাপেল সিডার ভিনেগার, তারপর তোমায় কোলে নিচ্ছি। না না না, টাটা। না না না, টাটা টাটা। এই দেখো পুচু সোনাটা ছুটে ছুটে আসছে, ও দিচ্ছি, ছুটে ছুটে আসছে রুটি খাবে বলে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে আমাদের, দেখো কত বৃষ্টি হচ্ছে। রুটি খাচ্ছে বসে বসে বাবার সাথে। তরকারি তো সকালবেলা খেয়ে নিলাম, আর এখনও বৃষ্টি হচ্ছে। তো ছেলের খিচুড়িটাও রান্না হয়ে গেছে, আর এখন করছিলাম আমাদের জন্য মাছের ঝাল আর ওলের তরকারি করেছি। তো রান্না হয়ে যাক, তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানটা আমি পোস্ত বেটে রেখেছি, আর এই যে মাছ ভাজা হচ্ছে, 1 পিস মাথা আর একটা পেটি আর একটা মাছের ডাকা। এখন এই দুপুর 2টো মতো বাজে, কন্টিনিউ বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার ছানাটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার যে বৃষ্টি কি পছন্দ, 1 মাস যদি টানা বৃষ্টি হয় তাও আমার পছন্দ। তো ওকে ঘুম পাড়িয়ে, বাবা আওয়াজ দেখেছো পাশ থেকে, তো ছানাটাকে ঘুম পাড়িয়ে আমরা দুজন খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এই যে সন্ধে হয়ে গেছে, তাও বৃষ্টি হচ্ছে, আর আমার ছানাটাও ঘুমাচ্ছে এখনো অবধি। এখন বাজে সন্ধে 7টা। আমার ননদের বর, নন্দা জামাই আর ননদ ভাগনারা সবাই আসবে, বললো আসবো, তোমার হাতের রান্না খাবো। তাই আমার বর যাচ্ছে এখন বাজারে, এই যে বাজারের ব্যাগ। তাকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে তাকে প্যাক করে দিয়েছি যাতে মাথা না ভেজে। দেখো একটু ভালো করে, এই যে দেখো প্লাস্টিক পেঁচিয়ে গার্ডার দিয়ে দিয়েছি। নাও ধরো, অনেক দোষেতে দোষী। 1 কিলো আনবে, ঠিক আছে? চলো আছো পাপা, পাপা বাজার যাবে, আছো আছো আছো। ছেলে কিন্তু তার বাবার আওয়াজ শুনতে পেয়েছে, দেখো ছুটে ছুটে দরজার কাছে চলে গেছে। এই যে তুমি যে বলো তুমি আসলে যায় না, দেখেছো গেল। তোমার আওয়াজ পেয়েছো তো গলার, তা তুমি যা করেছো অবস্থাটা কি ঠিক করেছো? কি করে যে আসার সময় বৃষ্টি হয়, যাওয়ার সময় তুমি যখন বলছো তখন 1 ফোঁটাও বৃষ্টি নেই, তাই আসার সময় বৃষ্টিটা ভিজে গেল। ওই দেখো, দেখেছো তুমি যে বলো যে ও তোমায় ভালোবাসে না, ও বোঝে না, কি বোঝে কি বোঝে না বলো এবার, দেখেছো? ভিজতে ভিজতে মাংস নিয়ে এসছে থোবরা, দেখো কি করেছে। কি আর করবে, যা করে টিপে দিল। এই যে পাপা এগুলো এই জল পড়ে গেল কবরে। চলো রাখো এগুলো, রাখো। কি কি নিয়ে এসছো তুমি আবার? আমি এখানটা রান্না করছি, এই যে এই নিয়ে এই দেখো গরু চোর থোবরাটা দেখো, এমনি থ্যাবড়ানো মুখ, তার মধ্যে গরু চোরের মতো দাড়ি কেটে এসে। ক্যামেরাকে তুমি যদি একদম ক্লোজ নিয়ে আসো, যে পৃথিবীর বিশ্ব সুন্দরী তার মুখ থাকবে লাগে। এইটা কে? এইটা কে? এইটা কে?
ও বাবা গো, আমার নান্না কলা ছাতি চলে টাটা। না, ও কিউট লাগে, ও সুন্দর লাগে, তোমার মতো থ্যাবড়ানো না ওর মুখ। দাঁড়া, টাটা টাটা টাটা। এই যে পান কষা মাংস খাবি, চলে আয়। লবণ টবণ সব ঠিক আছে? হ্যাঁ, ভালো আছো তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখানো হলো না। এই যে আমরা খাচ্ছি কষা মাংস, এরা খাচ্ছে মিষ্টি। এই যে ওটা আবার ফ্রিজে রেখে দাও। তো বাগিটা কই কই রে আমার মাংস? এই তো বাঁদিকে কমায়, ডান দিকে জোরে হয়, বুঝতে পেরেছো? কমানোই আছে একদম, মাঝেরটাই দেবে না এটাতেই দেবে। আর মাংস হয়ে গেছে, এখন এই যে ম্যাডাম করবেন রুটি। দেখো এই এখানে এক টিফিন বক্স হয়ে আছে অলরেডি, এইগুলো করবে। এ তো ওটা দাও, আমি একদম কম আটায় করি। হ্যাঁ গো, সত্যি কথা। আমার একদিনকে রুটি বেলা দেখে বলছে তুমি কি সুন্দর গোল গোল করো আর কি সুন্দর কম আটা ইউজ করো। তুমি মায়ের কাছে শুনে দেখো, সত্যি কথা, মিথ্যা কথা না। একদিন মায়ের কাছে রুটি করেছিলাম, এই যে যতটা আটা দিলে এটা আমি 2খানা রুটি করতাম। হ্যাঁ, এটা অনেকে বেলতে দাঁড়ায়, কিন্তু আমি বেলি আস্তে আস্তে, এত জোরে স্পিডে। এই যে একটা রুটি বেললে আমার টাইম লাগতো বেলতে, যাবে অনেক অনেক টাইম লেগে যায়। বললাম না, আস্তে আস্তে বেলি আমি। আটা লাগলে তাহলে নিচ থেকে নিও। সকালবেলা যদি কোনোদিন সন্ধ্যাবেলা যাও বলে বসে গল্প করি তো। চল একটু মাম খাবে তুমি। হ্যাঁ, ঝাল হয়নি তো? এটা এই রুটিটা শক্ত হয়ে গেছে, এটা খা। এই মিষ্টি রুটি একসাথে খাচ্ছে। হ্যাঁ বিট্টু, ঠিক আছে, সবাই খাচ্ছে। এই দেখো এখানটা কিভাবে খাচ্ছে। এইভাবে কিন্তু মায়েরা কোলে নিয়ে খায়, জানো, বাবা না, তাই না বলো দিদি? আবার এমনি নর্মালি আমার খেতে কমসে কম আধা ঘন্টা টাইম লাগে, আর যেদিন মাংস হয় সেদিন তো 1 ঘন্টাই মনে হয় লাগে। তো আমি এখানে এখনও খাচ্ছিলাম, সবার তো খাওয়া হয়ে গেছে। ওইদিকে দিদিকে বললাম তুমি বাসন মেজো না, তাও সে বাসনগুলো মেজে দিচ্ছে, জানো না তো। তো আমি ওই তো আস্তে আস্তে খাবারটা খেয়ে নিই। সবাই চলে যাচ্ছে, এখন বাজে কটা? 11:44। বলে টাটা টাটা। বাবা, তোমার 15 মিনিট লাগে এখান থেকে যেতে? শালা ঢপ বাজি আর কি হচ্ছে, 5 মিনিট লাগে। বলছে 15 মিনিটে নাকি বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, 5 মিনিটে পৌঁছে যাবে ঢপ বাজ। আব্বা 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 সব চলে যাচ্ছে এখন। আব্বা আব্বা বাবা ওর কোলেই যাবে আর ওকেই মারবে। হ্যাঁ, টাটা। আবার টাটা দিচ্ছে। এবারে ঘুমিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কালকে তো আরো তাড়াতাড়ি ঘুমিয়েছিল 10টার সময়। সকাল সকাল ওঠে না ঘুম থেকে, এর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বাবা আমিও চলে যাচ্ছি, টাটা। তোর কোলে যাবে এবার। রেইনকোট পরছে, নিজে রেইনকোট পরেছে আর এই কটাকে ভেজাতে ভেজাতে নিয়ে এসছে। পটির গন্ধ এইটা থেকে আসছিল মনে হয়, যেখানে পটির ডাইপারটা রাখা। ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, চলে আসছো না? ওইখানটা নিচে একটা তোকে বললাম যে একটা তিরপল নিয়েছে, প্লাস্টিক তারা খুলতে পারেনি। হ্যাঁ, নয়তো ওখানটা জল ঝাপটা আসছে। বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে। তোমাদের লাইট দেখাচ্ছে? ও তারপরে সুইচ দিয়ে বন্ধ করে দিবে যে। হ্যাঁ, দে দে আরো সুইচ দে, ওখানে ওখানেটাও জ্বালা। বাথরুমে একটা যাবে। হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি পড়ে, তারপর ও ছাতা ধরেছে তো। বৃষ্টি পড়ে বলে টাটা। 1.5 কিলো ব্লিচিং নিয়েছে, ঘটেছিলাম। টাটা, চলে গেল। টাটা টাটা পুপুপা, চলো আমরা চলে যাই। ও মুখটা দেখেছো? দেখো মনটা খারাপ হয়ে গেছে ওর। এই হ্যাঁ গো, ওর মনটা খারাপ দেখো। চলো চলো তো,
তবু সবাই তাতা হয়ে গেছে, চলো এবার। সুইচটা বন্ধ করতে পারবে? হ্যাঁ করে দেবো বন্ধ। এই যে উপরে আমরা থাকি, উপরটা আমাদের আর নিচেটা আমরা ভাড়া দিয়েছি শ্বশুর শাশুড়িকে। নিচে তারাই থাকে। লাইটগুলো অফ করে দিই, লাইটগুলো সব অফ করে দিলাম, এবার যাই। এই যে সন্টু পাখিটাকে ঘুম পাড়িয়ে দিলাম। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।